অনেকেই অর্থ সংকটে ভুগি। দেখা যায় যে আমরা কোথার থেকে কোনো সংস্থা থেকে ঋণ নিয়েছি, সেই ঋণ শোধ করতে পারছি না। এবং এই কারণে বা কারো কাছ থেকে আমরা ধার করেছি, সেই ধার শোধ করতে পারছি না। এবং সেখানে একটা লজ্জাকর এমন একটা অবস্থা তৈরি হয়, হয়তো দেখা যাচ্ছে সেই কারণে আপনি বাড়ির বাইরে বের হতে পারছেন না। আবার এমনও দেখা গেছে যে প্রচুর অর্থ তার উপার্জন আছে, কিন্তু সেভাবে সঞ্চয় নেই। আর সেই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে ডক্টর গৌতম শাস্ত্রীর বিশেষ আলোচনা। ডক্টর গৌতম শাস্ত্রীকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার নমস্কার দর্শকবৃন্দ। আজকে কিন্তু আলোচনাটা পুরোটাই আলাদা, মানে যা বলবো আপনারা যদি সেইভাবে সঠিক ওয়েতে সেইভাবে যদি মেনে চলতে পারেন, নো ডাউট জীবনে সাকসেস আপনারা পাবেন। শুধু অ্যাস্ট্রোলজিক্যাল গাইড ছাড়াও কিন্তু আপনারা নিজেরাও এগুলো করতে পারবেন। সেইভাবে আমি গাইড করে অলরেডি এই আলোচনায় বলে দেবো আপনাকে। অর্থাৎ দেখবেন যে এই যে যেটা আলোচনা হচ্ছিল ঋণ, ঋণ কখন দেবেন আর কখন নেবেন, এই দুটো জায়গা, দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কাউকে যদি ঋণ দিতে চান, তাহলে কোন দিনটা দিলে আপনার শুভ আছে, যে কারণে আপনি পরবর্তী টাইমে ওই ঋণের টাকাটা আপনি পাবেন, রিটার্ন পাবেন, সেটাও কিন্তু আপনার নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট দিন আছে। অর্থাৎ আপনি যদি কাউকে ঋণ দিতে চান, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে ঋণ দেওয়ার জন্য আপনার সবথেকে শুভ দিন হচ্ছে বুধবারের দিন। অর্থাৎ এই বুধবারের দিন আপনি ঋণ দেবেন। এবং আপনি কোন দিন ঋণ দেবেন না, সেটা হচ্ছে আপনি যদি হস্তা নক্ষত্র থাকে, অর্থাৎ সেই দিন যদি কোনো হস্তা নক্ষত্র থাকে, তাহলে হস্তা নক্ষত্রে কিন্তু ঋণ কাউকে দেবেন না, তাহলে সেই ঋণটা পরিশোধযোগ্য হবে না, অর্থাৎ আপনি রিটার্ন পাবেন না। একদম 100% মিলিয়ে দেখে নেবেন, ঠিক আছে? যদি হস্তা নক্ষত্রে কাউকে ঋণ দিয়ে থাকেন, তাহলে সেই ঋণ কিন্তু পাবেন না। এইবার দেখা যাচ্ছে যে আপনি ঋণ নিয়েছেন কিন্তু পরিশোধ করতে পারছেন না। অর্থাৎ ঋণ যে কোনো কারণে আপনি নিয়েছেন, দেখা যাচ্ছে আপনি ফ্ল্যাট বাড়ি করার জন্য, ফ্ল্যাট কেনার জন্য ঋণ নিতে পারেন, আপনি গাড়ি কেনার জন্য ঋণ নিতে পারেন, আপনি ব্যবসার ডেভেলপ করার জন্য ঋণ নিতে পারেন, বা কোনো রকমের আপনার সন্তানকে হায়ার স্টাডি করানোর জন্য ঋণ নিতে পারেন, বা কোনো আপনার কোনো সন্তানের বিবাহের জন্য ঋণ নিতে পারেন। ঋণ যে কোনো অপশানে আপনি নিয়েছেন দেখা যাচ্ছে, কিন্তু সেই ঋণটা পরিশোধ করতে পারছেন না। কি করবেন? প্রথমে জেনে রাখুন, যদি আপনি এটা শুক্রবারের দিন করবেন, আর নয়তো শনিবারের দিন করবেন। কি করবেন না, শুক্রবার বা শনিবারের দিন একটা নারকেল, একটা খোসা ছাড়ানো আপনি নারকেল সংগ্রহ করবেন, এবং সেই নারকেলের কি করবেন না, আপনি নীল রঙের কোনো কাপড় জড়াবেন। নীল রঙের কাপড় নারকেলটাকে জড়িয়ে আপনি কোনো গঙ্গার তীরে, গঙ্গা যদি পান, অর্থাৎ কোনো প্রবাহিত যদি নদী পান, সেখানে যাবেন, আর নয়তো কোনো পুকুরেও দিতে পারেন। সেক্ষেত্রে কী করবেন, ওইটা জড়িয়ে আপনি ওই দিন সকালবেলা ঠিক আপনাকে 9টার মধ্যে, অর্থাৎ 6টার থেকে 9টার মধ্যে গিয়ে আপনি ওই জলে দিয়ে আসবেন, এবং মনস্কামনা জানিয়ে আসবেন যে আমার যে ঋণ আছে সেই ঋণ থেকে যেন আমি মুক্তি পাই। এবং এইটা যদি আপনি পরপর 3 মাস করতে পারেন, তাহলে দেখবেন যে ঋণের জায়গায় যে আপনি জর্জরিত হয়ে গেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, তার কারণে আপনি যে গাড়িটা হয়তো কিনেছিলেন, গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ গাড়িটা আপনাকে হ্যান্ড ওভার করে দিতে হচ্ছে, বা আপনি যে ফ্ল্যাটটা কিনেছিলেন ফ্ল্যাটটাতে থাকতে পারছেন না ঋণ পরিশোধ না করার জন্য, দেখবেন এই সমস্যাটা কিন্তু আপনার কেটে যাবে। এ তো বললাম ঋণ নিয়ে যে সমস্যা। এরপরে দেখুন বর্তমানে যে জায়গাগুলো হচ্ছে, এখন যে পড়াশোনার সময়, অর্থাৎ আগামী দিনে যারা পরীক্ষার্থী, অর্থাৎ যারা পরীক্ষা দিতে চাইছে, তারা এখন সব সময় তাদের একটাই জিনিস, পড়াশোনা করতে হবে, খুব ভালো করে পড়াশোনা করে আগামী দিনে ভালো রেজাল্ট করে ভালো কেরিয়ার গঠন করতে হবে, এটাই তাদের কিন্তু এটাই মূল লক্ষ্য। কিন্তু এর মাঝেও কিন্তু আমাদের তো মন বলে কথা, কোনো জায়গায় মনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মনটা কোনো জায়গায় আছে প্রভাবিত হয়ে যাচ্ছে কারোর দ্বারা। কি করবেন? প্রত্যেক দিন, এখন থেকে, আজকের থেকে প্রত্যেক দিন চেষ্টা করবেন যে লাল যে পাওয়া যায়, লাল চন্দন সংগ্রহ করবেন। সেটা পাউডার যেগুলো, সেই লাল চন্দন সংগ্রহ করে প্রত্যেক দিন যে জল দিয়ে স্নান করেন, সেই জলের বালতির মধ্যে অল্প পরিমাণ লাল চন্দন ঢেলে দিয়ে সেই জলটাকে ভালো করে মিশিয়ে সেই চন্দন এর জলগুলা, অর্থাৎ চন্দনগুলা সেই জল দিয়ে স্নান করুন। দেখবেন যে সেই আপনি যদি মা হন, তাহলে আপনার সন্তানের জন্য এইটা করে দেবেন। দেখবেন যে সে পড়াশোনা যে
ডিস্টার্বগুলো তৈরি হচ্ছিল সেইগুলো কেটে যাবে এবং পড়াশোনার জন্য সে আগ্রহ প্রকাশ করবে। এটা যদি আপনি এখন থেকে করতে পারেন আপনার সন্তানের জন্য, দেখবেন তার রেজাল্টের জায়গা ভালো হবে এবং পড়াশোনার প্রতি একটা আলাদা আগ্রহ তার কিন্তু আসবে। এর সঙ্গে সঙ্গে কি বলবো যে অবশ্যই সেই সন্তানকে বলবেন, কারণ আমাদের এখানে বাস্তু মতে বলছে যে জ্ঞান বৃদ্ধির জন্য আপনি যদি পূর্ব দিকে মুখ করে ঘুমাতে পারেন, অর্থাৎ রাত্রে যখন শোবেন যদি পূর্ব দিকে মাথা করে শুতে পারেন, তাহলে কি হবে, জ্ঞান বৃদ্ধি হয়। এটা বাস্তুশাস্ত্র মতে বলছে। আবার আপনার যদি ঋণ হয়, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করবেন, এটাও বাস্তু মতে বলছে যে আপনি যদি দক্ষিণ দিকে মাথা করে শুতে পারেন, তাহলে আপনার অর্থ বৃদ্ধি হবে, আপনার ঋণ থেকে মুক্তি পাবেন। অর্থাৎ এই দুটো জিনিস মেনে চলুন, দেখবেন যে ঋণ থেকে যাদের সমস্যা তারাও কিন্তু এখানে উপকৃত হবেন। এবং যে সকল সন্তান বা যারা পরীক্ষার্থী বা আগামী দিনে ভালো চাকরির জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে বলবো যে পূর্ব দিকে মাথা করে শুলে পড়ে তাদের জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ হবে। এই যে ছোটো ছোটো জিনিস, এবং আরও কিছু কিছু আছে যাদের দেখবেন আর একটা জিনিস আমি বলে দিই, যে আমার কাছে অনেকে আসেই, তাদের হাতে দেখা যাচ্ছে 4-5টে করে আংটি আছে, কিন্তু আমি জিজ্ঞাসা করি যে কোনো কাজ হচ্ছে, বলছে সেরকম কিছু বুঝতে পারছি না। এদের ক্ষেত্রে কি, আমি ওভারঅল সবার জন্য বলছি, যাদের এরকম আছে, দেখা যাচ্ছে 2 বছর 3 বছর পড়েছেন, পড়ায় আছে, সেরকম বুঝতে পারছেন না কাজ, কি করবেন, একটা সাদা বাতাসা নেবেন। সাদা বাতাসা, এটা কবে করবেন, বৃহস্পতিবার দিন করবেন। সাদা বাতাসা নিয়ে ঠাকুরের সামনে বা আপনার যেখানে আপনার ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরে নিয়ে সাদা বাতাসা একটা পাত্রের ওপর রাখবেন এবং সেই বাতাসার ওপরে অল্প পরিমাণে কর্পূর গুঁড়ো ছড়িয়ে দেবেন এবং সেটা একটা দেশলাইয়ের কাঠি দিয়ে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পর তার আগে কি করতে হবে, আপনার যে স্টোনটা বা যে আংটিটা আছে সেই আংটিটা ভালো করে পরিষ্কার করে নেবেন, গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার, অর্থাৎ তাকে একটু ব্রাশ দিয়ে প্রথম অবস্থায় পরিষ্কার করে নিলেন, তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেই কর্পূর যখন জ্বলবে, অর্থাৎ সেই বাতাসার ওপর কর্পূর ছড়িয়ে দিয়েছেন এবং সেখানে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে যখন সেটা আগুন হবে, সেই আগুনের ওপর আপনার ওই কী করবেন, যে আপনার ওই স্টোনটা সেঁকে নেবেন এবং তারপরে আপনি ওটা পড়বেন, দেখবেন যে আপনার স্টোনে কাজ হবেই হবে এবং আপনি বুঝতে পারবেন তখন যে স্টোনগুলো আপনার সত্যিই কাজ দিচ্ছে। এটা কিন্তু আপনি করে দেখবেন যে আপনি সত্যিই উপকার পাবেন। এর সঙ্গে আর কি আছে, আরেকটা জিনিস বলে দিই, এখন আজকে যেহেতু টিপসের মাধ্যমেই চলছে, অনেক বাড়িতে দেখেছি আমি অনেক রকমের সমস্যা হয়, তার মধ্যে শাশুড়ি বৌমার একটা দ্বন্দ্ব অলওয়েজ সব জায়গায় একটা থেকেই যায়। সেক্ষেত্রে আপনারা যদি দক্ষিণ, এটাও কিন্তু বাস্তু মতে বলছি, দক্ষিণ অর্থাৎ নর্থ ইস্ট কর্নার, যেটা হচ্ছে ঈশান কোণ, এই ঈশান কোণের দিকে যদি আপনি একটা সাদা রঙের গণেশকে প্রতিষ্ঠা করতে পারেন ঈশান কোণে, বাড়ির ঈশান কোণ এর, অর্থাৎ যেখানে যদি বেডরুম, আপনার যদি সেখানে ডাইনিং স্পেস বা যে স্পেসই থাকুক না কেন, সেই জায়গায় ঈশান কোণে সাদা রঙের একটা গণেশ মূর্তি যদি আপনি বসাতে পারেন, দেখবেন যে আপনাদের শাশুড়ি বা বৌমার সঙ্গে যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা কেটে যাবে এবং এটা 100% করে দেখবেন, আপনারাও পাবেন, আমি যাদেরকে বলেছি তারা উপকৃত। সেই জন্য আজকে আমি অন মিডিয়ায় আপনাদের প্রত্যেকের জন্য বললাম, এটা করুন, দেখবেন যে আপনাদের সেই সমস্যাও কিন্তু কেটে যাবে। আপনারা যে কোনো সমস্যার সমাধানের জন্যই আসতে পারেন এবং আপনারা জানেন, মানে অলরেডি অনেকেই জেনে গেছেন যে এই ধরনের একটি বেসিক লাইফ হরোস্কোপ যারা দেখাবেন, কনসালটেন্সি নেবেন, প্রত্যেকের জন্য একটা বেসিক লাইফ হরোস্কোপ তৈরি করে দেন। আর তাছাড়াও কিন্তু মানে আপনার প্রবলেম অনুযায়ী আপনি যে সমস্যা নিয়ে আসছেন তার জন্য বিভিন্ন গিফট রয়েছে, যেমন যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য এই টাইপের একটি সরস্বতী লকেট পাচ্ছেন, তারপরে সরস্বতী যন্ত্রম রয়েছে, এবং যারা চাকরির জন্য আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট রয়েছে। বুকিং নাম্বারে মানে ফোন করে আপনারা আসবেন এবং আপনাদের যে উপহারগুলো রয়েছে সেগুলো অবশ্যই চেয়ে নিতে ভুলবেন না। এবং স্ক্রলিংয়ে যে বুকিং নাম্বার বলে পাশে নাম্বারগুলো পাচ্ছেন, সেখানে আপনারা ফোন করুন এবং চেম্বারগুলো যেমন যাচ্ছে ঠিক সেইভাবে আপনার সুবিধে অনুযায়ী চেম্বারে আপনি পৌঁছে যান। আচ্ছা, এই যে টিপস নিয়ে যে আমরা বলছি, আর একটা টিপস বলে দিই, যেমন শাশুড়ি মা এবং বৌমার সঙ্গে যেটা বললাম, এখানে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যদি সেরকম ডিস্টার্ব তৈরি হয়,
সেখানে ভালো সুসম্পর্ক তৈরি হবে। কি করলে? আপনারা দুজনেই চুলের স্টাইল চেঞ্জ করুন, হেয়ার স্টাইল চেঞ্জ করুন। হেয়ার স্টাইল চেঞ্জ করলে কিন্তু দুজনের মধ্যে সম্পর্কের জায়গায় আরও খুব ঘনিষ্ঠতা তৈরি হবে। এবং যে সকল মেয়েদের বিবাহ হচ্ছে না, আপনার সেক্ষেত্রেও কিন্তু হেয়ার স্টাইল চেঞ্জ করলে বিবাহের যোগটা খুব তাড়াতাড়ি হয় এবং বিবাহ হয়ে যায়। এগুলো কিন্তু একদম পরীক্ষিত। আপনারা যদি চেষ্টা করেন বা এগুলো যদি করেন তাহলে দেখবেন যে সত্যিই ফল কিন্তু ফলছেই। একদম, মানে এগুলো যে টোটকাগুলো পালনের জন্য আপনার হরোস্কোপ দেখার প্রয়োজন নেই। আপনার সমস্যা অনুযায়ী আপনারা এই টোটকাগুলো করতে থাকুন এবং এগুলো শাস্ত্রীয় মতে আর কি এখানে বলছেন। তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই কিছু না কিছু ফল পাবেন। কিন্তু যেখানে মেজর প্রবলেম সলভের জন্য কিন্তু অবশ্যই চেম্বারে আসতে হবে এবং সেক্ষেত্রে আপনাদেরকে প্রতিকার ধারণ করতে হবে। নিশ্চয়ই, মানে আপনার চার্টে যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে, চার্ট আপনাকে কি বলছে সেটা দেখতে হবে প্রথম অবস্থা। চার্টে আপনার জন্ম ছকে যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনার প্রতিকার অবশ্যই নিতে হবে। আমি কিন্তু সবাইকে বলি না প্রতিকার লাগবে, কিন্তু আমি যার দেখি যে হ্যাঁ সত্যি এর প্রতিকার ছাড়া এই প্রবলেমটা কোনোভাবে সলভ হবে না, সেক্ষেত্রে তার প্রতিকার মাস্ট লাগবে। এবং প্রতিকার যদি আপনি নিতে পারেন, দেখবেন যে আপনাকে যে নির্দিষ্ট টাইম দেওয়া থাকে সেই নির্দিষ্ট টাইমের মধ্যেই আপনার কিন্তু জীবনের যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান হবে। কারণ আমাদের কিন্তু প্রত্যেকের জীবনের এই 27টা নক্ষত্র এবং 9টা গ্রহ এবং 12টা রাশি, এরাই কিন্তু আমাদেরকেই পরিচালনা করে। আপনি কি হতে পারেন আগামী দিনে? আপনি একটা ডাক্তার হতে পারবেন খুব ভালো, না আপনি কোনো উকিল হতে পারেন বা কোনো ইঞ্জিনিয়ার হতে পারেন, বা যে আপনি কোনো ভালো কিছু একটা হতে পারবেন, সেটা কিন্তু আপনার এই চার্টের মধ্যে লুকিয়ে থাকবে। কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে আপনাকে কোনো কিছু করলে পারে দেখবেন জীবনের সাকসেসের জায়গা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাবে, তখন কিন্তু আপনি আফসোস করবেন। সুতরাং এটা আমি সবার জন্য বলছি যে জন্মছক কী ইন্ডিকেট করছে সেই অনুযায়ী আপনার সন্তানকে নিয়ে যান, দেখবেন আপনার সন্তান আগামী দিনে খুব সুখে আনন্দে জীবনযাপন করতে পারবে। একদম তাই, অকারণে কোনো প্রেশার ক্রিয়েট না, এবং যেভাবে ব্যবস্থা করে দেন সেখান থেকে কিন্তু দেখা যায় যে ছেলেমেয়েরা নিজেরাই পড়াশোনা করছে এবং মানে একদম নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা সমস্ত কিছুকে শুনছে, বাবা মার কথা শুনছে। তো এটাই হচ্ছে প্রতিকার, এটাই হচ্ছে ডক্টর গৌতম শাস্ত্রীর গাইডলাইন, যেখান থেকে আপনি কিন্তু একেবারে চোখ বুঝে পজিটিভ রেজাল্ট পেয়ে থাকেন আপনারা। এবং আপনারা জানেন আরেকটি বিষয়, যে একদম টাইম ধরে ধরে বলে দেন যে এই টাইমের মধ্যে আপনার কাজ হবে, ঠিক সেই টাইমের মধ্যেই কিন্তু আপনারা কাজ পেয়ে যান। এবং এটাকেই মানে সায়েন্টিফিক বিচার এবং তার সাথে সাথে সায়েন্টিফিক ওয়ে অফ লাইফ বলে আমরা জানি। তো এই সায়েন্টিফিক ওয়ে অফ লাইফ এবং সায়েন্স অফ অ্যাস্ট্রোলজির সাথে যারা থাকতে চাইছেন অবশ্যই ডক্টর গৌতম শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। আর ভালো থাকুন। নমস্কার। নমস্কার।